জলের তলায় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পাত্রসার ব্লকে আসার রাস্তা। জলে ডুবছে হাজার হাজার বিঘা ধানের জমি। মাথায় হাত কৃষকদের বিপদসীমার উপর দিয়ে বইছে শালী নদীর জল। টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার জনজীবন, তার উপর হাওয়া অফিসের লাল সতর্কতা। এক নাগারে বৃষ্টির জেরে হু হু করে বেড়েছে শালী নদীর জলস্তর। পাত্রসার ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শালী নদীর জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। আর সেই জলের জেরে নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার রাস্তা জলের তলায়। যোগাযোগ বিচ্ছিন্ন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পাত্রসার ব্লকের রাস্তার দুপাশে কয়েক হাজার বিঘা চাষের জমি এখন জলের তলায়। মাঠের দিকে তাকিয়ে মাথায় হাত কৃষকদের। কেউ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে, আবার কেউ সোনা গয়না বন্ধক রেখে চাষ করেছিলেন, কিন্তু চোখের সামনে জলের তলায় চলে যাচ্ছে তাদের কষ্টের ফসল। ধান নষ্ট হয়ে গেলে কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন, কিভাবে বা আগামী মরশুমে চাষ করবেন, এই চিন্তায় কার্যত রাতের ঘুম উড়েছে কৃষকদের আশঙ্কা, বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ধগরিয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা জলের তলায় চরম সমস্যা এলাকার মানুষ। সব মিলিয়ে বিপদ সীমার উপর দিয়ে শালী নদীর জল বইতে থাকায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পাত্রসারের নদী তীরবর্তী এলাকার মানুষ। এখন তাদের একটাই প্রার্থনা, আর যেন বৃষ্টি না বাড়ে, দ্রুত নামক শালী নদীর জল বাঁচুক তাদের ফসল এবং জীবিকা। আমাদের প্রাকৃতিক দুর্যোগের ফলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে করে বন্যায় মানে ধগরিয়া থেকে যে নারায়ণপুর যাবার মূল রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণ জলের তলায়। আর এখন যাবার রিস্ক আছে, তাতে করে মানুষকে বলবো যে এই জলের উপর দিয়ে রাস্তার মধ্য দিয়ে যেন মানুষ না আসে। এখন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদের সরকার থেকে কি সহযোগিতা? সরকার মানুষের পাশেই রয়েছে। আমরা আমাদের গ্রামে গ্রামে যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত সহযোগিতা প্রাথমিকভাবে পৌঁছে দিয়েছি এবং মানুষকে সচেতন বার্তা দিয়ে চলেছি যে তারা যাতে সাবধানে থাকে। এই রাস্তাতে মূলত কারা কারা যাতায়াত করে? এই রাস্তার মধ্য দিয়ে দেখুন, আমাদের নারায়ণপুর সদর নারায়ণপুর হাই স্কুল রয়েছে, এখানে প্রচুর ছাত্রছাত্রী আছে, পঞ্চায়েত আছে, ব্যাংক আছে, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই ছাত্রছাত্রীদেরও বলবো বাড়ির মধ্যে থাকতে। এখন শালী নদীর বন্যায় আমাদের এই গোটা রাস্তা ডুবে গেছে, আমাদের যাতায়াত টোটালি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমাদের স্কুলের ছাত্ররা আসা যাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে। রুগী নিয়ে যাওয়া এই রাস্তায় পারাপার কোনো হচ্ছে না। আমাদের সরকারি তরফ থেকে সমস্ত সুযোগ সুবিধা ব্যবস্থা করা হচ্ছে, যাতে এই রাস্তায় কেউ পারাপার করতে না পারে। পুলিশ প্রশাসন ব্যবস্থা করা হয়েছে, যাতে দুদিকেই মানুষকে ফুল নিরাপত্তা দেওয়া যায়, সেরকম ব্যবস্থা চলছে। এটা কোথা থেকে কোথায় পর্যন্ত রাস্তা? আমাদের হয়তো নারায়ণপুর থেকে একদম ধগরিয়া অব্দি, ধগরিয়া রেল স্টেশন কাছে অব্দি টোটালি একদম মানুষ যাতায়াত। কোথায় কোথায় মানুষ যায় মূলত? মূলত পাত্রসাহের হাসপাতাল, ছাত্ররা আছে নারায়ণপুর স্কুলে, তারপর বাঁকুড়া মেডিকেল সব টোটালি সব বন্ধ আছে। কেউ কোনো যোগাযোগ ব্যবস্থা এবারে যেতে হলে দূর দূরান্তে ঘুরে যেতে হচ্ছে। কতগুলো গ্রামের মানুষ এই রাস্তায় যাতায়াত করে আপনার? 50 থেকে 60টা, প্রায় 50 থেকে 60টা গ্রামের মানুষ এই রাস্তায় যাতায়াত করে। এই পাশে দেখছি ধানের জমি রয়েছে, সেখানেও দেখছি জলে ডুবে রয়েছে। এতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? এরপরে দেখুন, এই এলাকা হচ্ছে কৃষি প্রধান এলাকা। সবাই হয়তো চাষ প্রায় ছেড়ে এসেছিল। এরপরে সবাই ঋণ নিয়ে, লোন নিয়ে হয়তো চাষবাস করেছে। সরকারের তরফ থেকে আমাদেরও সরকারের কাছে একটা আশ্বাস বলা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে যে যতটুকু পারবো আমরা সাহায্য করবো, চেষ্টা চালাচ্ছি। এই রাস্তায় কি এখন সম্পূর্ণ যোগাযোগ দিচ্ছে? সম্পূর্ণ এখন যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের রাস্তার দুমাথায় পুলিশ প্রশাসন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে মানুষ মানে ভালোভাবে যেতে পারে, সুস্থভাবে পারাপার না হয়, সেই ব্যবস্থা রাখা হয়েছে। এই বিকল্প রাস্তা হিসেবে কি রাস্তা আছে? এই কল্প রাস্তা বলতে অনেক দূর দূরান্তে ঘুরে যেতে হবে আর কি। মানে এই রাস্তা টোটালি সম্পূর্ণ বন্ধ, দূর দূরান্তে ঘুরে যেতে হবে। মানুষের পাশে আপনারা কিভাবে থাকবেন? মানুষের পাশে আমরা সবসময়তেই আছি। এরপর টোটালি এখন এই রাস্তা এখন টোটালি যাতায়াত টোটালি বন্ধ করে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে রাস্তা যখন মানে জল কমে আসবে, তখন আবার ব্যবস্থা করা হবে, পুনরায় যাতায়াত ব্যবস্থা চালু করা হবে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।